আসসালামু আলাইকুম। ড্রাগনের সিজন এবছর মোটামুটি শেষ। ন্যাচারালি হয়তো আর ফুল আসবে না। এখন যারা লাইটিং করছে ওনাদের কিছু কিছু ফুল আসতে পারে, আমার বাগানেও কিছু আসছে। তো শীতের সময়ে গাছকে রেডি করার জন্য, সামনের সিজনের জন্য গাছকে রেডি করার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। আমি আমার বাগানে যেটা করছি এখন বর্তমানে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে আমি এখন রুট পুন করতেছি। এই পাশটা একটু দেখেন, এইখানে হচ্ছে আমার গাছ। এটা হচ্ছে গাছের গোড়া থেকে 3-4 ইঞ্চি পরিমাণ আছে এবং তারপরে এখানে 6 ইঞ্চি একটা ব্রেক দেওয়া আছে, 6 ইঞ্চি প্রশস্ত এবং 6 ইঞ্চি ডিপ মাটি আমি সরিয়ে নিছি। এই মাটিটা আমি হচ্ছে আবার ফিল আপ করে দেবো, রুট প্রুন প্রসেস বলা হয় আর কি। সম্পূর্ণ বাগানে আমি এরকম করতেছি আর কি। এটা দেখেন এভাবে করতেছি। তো আমি এখন যেটা করব, এই মাটি যেটা আর কি উঠাইছি এটার সাথে আমি মোড়া গোবর মিক্স করব। মোড়া গোবর মিক্স করে এটাকে ভর্তি করে দেবো। দুই পাশে করা হবে আর কি। ট্রেলিসের এই পাশটা করছি আমি আপাতত, এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেও করা হবে। ওই পাশটা করা হয় না এখনও, দুই পাশে করবো আর কি। এভাবে করে মাটি দিয়ে ভরাট করে দেবো। মাটি আপাতত শুধু আমি দিচ্ছি গোবর এবং সাথে মাটি দিচ্ছি, আর কোনো ফার্টিলাইজার ইউজ করতেছি না আপাতত। এখন এই দেখতে পাচ্ছেন এই পাশটা আমি ভরে ফেলছি অলরেডি। এভাবে আর কি ভরে দেবো এই গর্তগুলো গোবর সাথে। আর আমি যে গোবরটা ইউজ করতেছি সেটা হচ্ছে একদম পচা গোবর, ঝুরঝুরে। এই দেখছেন গোবরের কোয়ালিটি, একদম ঝুরঝুরে গোবর। 1 বছরের বেশি বয়স হয়েছে এগুলার। এই গোবরটা আমি ইউজ করতেছি। যে দেখেন গোবরের কোয়ালিটিটা যদি আমি দেখাই, এইটা করবো। আর এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, বাগানে আমার এখানে পানি দেওয়া অনেক কষ্টসাধ্য বিষয়। যেহেতু আমার আব্বু আম্মু দুজনেই টিচার, সময় তো এরকম ম্যানেজ করা যায়। সেজন্য আমি এখানে মালচিং করব। আমি সাধারণত মালচিং করি হচ্ছে খড় দিয়ে। তো এই মুহূর্তে এই যে ধান দেখতে পাচ্ছেন, ধান এখনও পাকে নাই, খড়ের সাপ্লাই আমার নাই আপাতত। এই জন্য আমি হচ্ছে কলা পাতা ইউজ করব। খড় কিনলে কিনা যেত, কিন্তু হিউজ এক্সপেন্সিভ। তো আপনাকে যদি কৃষিকাজ থেকে কিছু একটা আর্ন করার চিন্তা ভাবনা করেন, তাহলে চিন্তা করতে হবে যতটা সম্ভব খরচ কমানো। অল্টারনেটিভ পদ্ধতি ইউজ করে খরচ কমিয়ে ফেলতে হবে, তাহলে ওই প্রফিট আপনার যে কোনো প্রজেক্ট থেকে অবশ্যই আসবে। তো আমি এটা যখন ইউজ করব মালচিংয়ের জন্য, সেটা হচ্ছে এই কলা পাতা। আমার বাগানের পাশে ওখানে কলা বাগান আছে, আমি বাগান থেকে আর কি নিয়ে আসছি এগুলো। এই কলা পাতা ইউজ করে আমি এখন মালচিং করে দেবো পুরো বাগানে আর কি। এই প্রসেসটা ফলো করতেছি আমি এখন আপাতত রুট প্রুনিং করে। আর আমি একটা হরমোন ইউজ করতেছি এখানে রুটের মধ্যে, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, যেটা ওইটা রুট গ্রোথের জন্য, যাতে প্রপার গ্রোথ আসে এর কারণে। আর হচ্ছে গুড়ের যে মাটিগুলো আছে ওগুলো মোটামুটি একটু আলগা করে দিচ্ছি। এই দুই ট্র্যালিসের এই দুই ট্র্যালিসের বয়স 11 মাস হয়েছে আপাতত। 11 মাসের এই যে গাছ, এটার মধ্যে আবার গ্রাফটিং করা হয়েছে। তো মাঝখানে আরও 2 মাস নষ্ট হয়েছে গ্রাফটিংয়ের জন্য। যাই হোক, 11 মাসের গ্রাফটিং আমি এখন ফল পাচ্ছি অলরেডি। এই যে এখানে আছে জিন্দু নাম্বার 1, এই পাশে আছে বিগ ম্যাক, এটা বিগ ম্যাক। আরও ফুল আছে বাগানে এবং ফল পাকতেছে, বুকিং দিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই। হচ্ছে বাগানের সার্বিক পরিস্থিতি। তো আপনারা যাদের নতুন বাগান বা মাটিতে জৈব খাবার অনেক দিন ধরে অ্যাড করেন না, এই প্রসেসটা ফলো করে অ্যাড করে নিতে পারেন। যাদের বড় বাগান তাদের হয়তো এটা করা একটু কষ্টসাধ্য হবে, অনেক লেবারের প্রয়োজন হবে। তারপর আপনি যদি এটা করে দিতে পারেন, শীতের মধ্যে হিউজ গ্রোথ আসবে। রুট প্রুনিংটা ড্রাগনের জন্য অনেক কাজে আসে। আমি এটা প্রত্যেক বছরই করতেছি এবং আউটস্ট্যান্ডিং গ্রোথ পাচ্ছে প্রত্যেক বছর। এই দেখতে পাচ্ছেন এই ট্যালিসের বয়স 1.5 বছর, এটার প্রচুর প্রোডাকশন ছিল এই বছরও। এদিকে যদি দেখতে হয় আপনাদের, এইটা হচ্ছে আমার কলামে করা, মানে পিলারে করা, ওইটাও পিলারে করা। এগুলার বয়স হচ্ছে, এটার বয়স 3 বছর, কালসিল করা হয়েছে অনেক, প্রচুর প্রোডাকশন। ওইটার বয়সও হচ্ছে 3 বছর। এই ফ্লাওয়ার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাইটিংয়ের জন্য আসছে আর কি। লাইটিং ছাড়া অন্য জায়গায় আমার কোনো ফ্লাওয়ারিং নাই বর্তমানে। এই হচ্ছে অবস্থা বাগানের সার্বিক। তো আপনাদের যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় বা কিছু করতে চাচ্ছেন, বুঝতেছেন না কীভাবে কী করবেন, আমাকে নক করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যেহেতু জানি আর কি, আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।